বানাবো। আর দেখো মোগলাই বানাবো বলে একটা তরকারি বানাই, যে শুকনো শুকনো যে আলুর তরকারিটা হয় সেই তরকারিটাকে করে নিচ্ছি, তারপর মোগলাইটা করব। আলুর তরকারিটা আমি শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে করেছিলাম, আর ওপর থেকে দেখো একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। খুব বেশি ঝাল করিনি, আর তরকারিটার মধ্যে একদম জল পড়বে না, একদম শুকনো শুকনো করলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। দেখো তরকারিটা হয়ে গেছে, আর মোগলাইয়ের ভেতরে পুরের জন্য যেগুলো লাগবে এবার আমি ওগুলো কেটে নেবো। দেখো আমি আদা, রসুন, পেঁয়াজ সব নিয়েছি। পেঁয়াজটা আগেই কুচিয়ে রেখেছিলাম, আর আদাগুলোকেও একদম কুচি কুচি করে নেবো, আর রসুনটাকেও একদম কুচি কুচি করে নেবো। দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সবই আমি একদম কুচিয়ে নিয়েছি, আর এগুলো দিলে যেন মুখে পড়বে, আর সেটা মুখে পড়লে খেতেও ভালো লাগবে। আর আমি দেখো 8খানা ডিম নিয়েছি মোগলাই করব বলে, বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো শাশুড়ি মা ময়দাটা মেখে রেখেছে। এরপর আমি দেখো প্রথমেই নেব পেঁয়াজ কুচি, তারপর নেব রসুনের কুচি, তারপর নেব একটু আদার কুচি, আর আছে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচি। তো সবগুলো নিয়ে এবার আমি একটা ডিমকে এর মধ্যে ভেঙে ভালো করে মেশাতে হবে। আর দেখো সামান্য নুনও আমি দিয়ে দিলাম। দেখো ডিমটা আমি ফাটিয়ে দিচ্ছি। এবার ডিমটাকেও ভালো করে এই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে বিস্কুটের গুঁড়োটা রেখেছিলাম, এখান থেকে আমি একটু বিস্কুটের গুঁড়ো 2 চামচের মতো নিয়ে নেবো। বিস্কুটের গুঁড়োটা যতটা কম দিতে পারবে ভালো, তবে বাঁধনের জন্য বিস্কুটের গুঁড়োটা দরকার আছে, নইলে ডিমটা ওর মধ্যে দিলে পুরোটাই গড়িয়ে যাবে, অসুবিধা হবে। তাই জন্য একটু বাঁধনের জন্য বিস্কুটের গুঁড়োটা দরকার আছে। এবার দেখো থালার পেছনে আমি এটা বেলছি, কেননা মোগলাইটা একটু বড় সাইজে বেলতে হবে, যেটা চাকিতে অসুবিধা হতো, কাঠের চাকিতে, ওই জন্য ভাবলাম থালার পেছনে একটু তেল লাগিয়ে আর আমি মোগলাইয়ের যে পরোটাগুলো সেগুলো ভালো করে বেলে তারপর এর মধ্যে আমি পুরটা দেবো। তো দেখো এটাকে আমি এরমভাবে টেনে টেনে বেলে দিলাম, আর যতটা পাতলা করা যায় ততটা ভালো। তবে বাড়িতে তো আমরা যতটা পেরেছি সেইভাবে করেছি, আর যারা দোকানে প্রফেশনাল তাদের তো অন্য রকম হবেই, অতটা বড় আমরা করতে পারিও না। তো দেখো মোটামুটি বাড়িতে করেছিলাম, কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। সাইজে একটু ছোট হয়েছিল। তো দেখো মধ্যিখানে এবার পুরটা দিয়ে এবারে এটা আস্তে আস্তে আমি মুড়ে দিলাম চারদিক থেকে, যাতে পুরটা পুরোটা ঢেকে যায়। খুব সাবধানে এই কাজটা করতে হবে। আর দেখো ভেতরে পুরটা আছে। পরোটাটা পাতলা বেলে তারপর পুরটা দিলে ভালো লাগবে, কিন্তু এটা খুবই সাবধানে করতে হবে। তো শাশুড়ি মা বললো দাও, আমিও একটা করে দেখি পারি নাকি। তো আমি বললাম হ্যাঁ আপনি তাহলে করুন, আর আমি বললাম মোগলাইগুলো ভাজি। আর এদিকে দেখো খুব আস্তে করে এনে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার এক একটা করে মোগলাই তেলের ওপর ছেড়ে দিলাম। এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছিলাম। প্রথমে একবার ভেজে আমি তুলে রেখেছিলাম, তারপর আরেকবারও একটু কড়া করে যে যখন খাবে আমি ভেজে দিয়েছিলাম। তো দেখো শাশুড়ি মাও এরকম আরেকটা মানে বানাচ্ছে, তো খারাপ বানায়নি, ভালোই করেছিল। দেখতেই পাচ্ছ একদিকটা মুড়ে দিল, তারপর আর একদিকটা মুড়ছে। এবার মাথার দিকে যেগুলো খোলা আছে সেগুলো ভালো করে মুড়ে দিতে হবে। খুবই সাবধানে এই কাজটা করতে হবে, নইলেই এটা ফেটে গেলে চারিদিক পুড়ে নষ্ট হয়ে যাবে। দেখো মোগলাইটা কত সুন্দর লাগছে, আর হালকা ব্রাউনিশ একটা কালার এসে গেছে। আমি নিয়ে নিয়েছি, এবার টেস্ট করে দেখি। দেখো তরকারি করেছি শুকনো শুকনো করে, স্যালাড নিয়েছি, আর এই যে মোগলাইটাও নিয়ে নিয়েছি, আর একটু সস নিয়েছি।